গাছ লাগাই আমার আমার ফলের আশা বলতে কি আমার শখ। তা সেটা শখ তো বটেই, না হলে তুমি পাগলের মতো। নাহলে আমি এই কাঁঠালটা এমনই ভালো, বুঝলে দাদা, কখনোই তুমি কাঁঠাল বন্ধ দেখতে হয় না, ঠিক আছে। আর এই কাঁঠাল গাছ লাগালে না অনেক কিছু করবে না, আর জল চাপ না যেন হয়, মানে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আর এক দাদার বাড়িতে আজকে একটা গাছ দিতে যাব। তো আপনারা জানেন যে কোলাঘাটে আমার দোকান রয়েছে, আর বাড়ি মানে গ্রামটা অনেকটাই দূর, প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূর। তো চলুন আমাদের গ্রামের পাশাপাশি গ্রামেই একটা গাছ দিতে চাই, আর আপনাদের সঙ্গে সেই নিয়ে শেয়ার করি। প্রতিদিনই আমরা গাছের সম্বন্ধে জানি, আর অবশ্যই আজকেও জানবো। তো কীভাবে আমরা গাছ করি সে সম্বন্ধে প্রত্যেকে কিন্তু পরে পর চিন্তা করি যে কোন গাছ কোন সময় রোপণ করা। দেখুন, গাছ সবসময় রোপণ করা যায়, আর তার প্রসেস মেনে আপনারা করেন আর সেভাবেই করবেন, কারণ প্রতিটি গাছের সম্বন্ধে সঠিকভাবে জেনে নিতে হবে। আমার অনেক ধরনের ভিডিও আছে, আপনারা ঠিক আস্তে আস্তে দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন যে কিভাবে গাছ করতে হয়। আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে কিন্তু সেটা বলার চেষ্টা করব। না বুঝতে পারলে ফোন করে নিতে পারবেন, ফোন নাম্বার 9609456194। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। দাঁড়ের এক মনোরম দৃশ্য আর শান্তি বিরাজ করে সব সময়। আজকে বন্ধুরা একটা গাছ একটি বন্ধুর বাড়িতে দিতে এসেছি, আর এখানে দিতে আসার পর দেখে খুব ভালো লাগছে। দেখুন এখানকার গ্রাম্য অঞ্চলের পরিবেশ কেমন হয়, কত সুন্দর হতে পারে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে এই সকল কয়েকটি বিষয় নিয়ে আমরা কিন্তু শেয়ার করব, আর জানবো প্রত্যেকেই যে আমরা আমাদের গাছপালা কিভাবে সুন্দর করব, আর কিভাবে আমরা গাছেদের পরিচর্যা করব। দেখুন রাস্তাঘাটে এমন অনেক গাছপালা রয়েছে, আর কত সাধারণভাবে কত ভালো সুন্দর হয়ে রয়েছে, কত সুন্দর এক পরিবেশ। আর এটা সব চাষাবাদের জমি, আর এই রাস্তার ধারে গাছ, কত সুন্দর লাগছে, তাই না? আসলে আমরা যারা গাছ ভালোবাসি, গাছের ছত্রছায়ায় এলে যেন ভালো লাগে আর একটু শান্তি ফিরে আসে। অবশেষে এই দাদার সঙ্গে দেখা হলো, আর দেখুন এই দাদা এই গাছটি নিচ্ছেন। তো প্রথম দিকে আমি যেন ফল ফার্স্ট দিকে তো অলরেডি তো তোমার কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে, একটা গাছ আনতেই দেখতে পাচ্ছ আমার গাড়িতে কান্নাকাটি লেগে যাবে। নারকেল, আর তাতে আছে যে মোর আরো 500,000 বেশি পড়ুক, কেননা যে বলছে তার তোমার এই জায়গাটার নাম বলো। এটা কানাইচক। কানাইচক কোন জায়গা? কানাইচক রানাপাড়ার সামনে ও যাচ্ছে এই যে আসুর গাছ। এইসব এটা কানাইচক। ও সবাই বলে দিবে স্টেশনের সামনে। আচ্ছা আচ্ছা, দেখুন গ্রামের পরিবেশ দেখেছেন বন্ধুরা, আর এটি একটি কানাইচক গ্রাম। বিশাল মাঠের পর মাঠ, রাস্তাঘাট, হ্যাঁ। জঙ্গল হয়ে গেছে। না না, জঙ্গল সাইড হয়েছে কিন্তু রাস্তা তো পাকা, তাই না? না, এটা পাকা, ওইটা একটু বাকি রয়ে গেছে। রাস্তাঘাট সব পাকা, তাই না? সব রাস্তাঘাট পাকা, একদম সুন্দর। আসা যাবে বন্ধুরা, গ্রামের রাস্তা হলো খুব সুন্দর রাস্তা, যেটা আসতে পারবে মানুষ। কোন গাছটায়? ওই তো এটা কি আম? মানে ছোট সাইজ, কিন্তু হ্যাঁ। আমটা অনেকটাই ওটা হয়েছে। তোমারই? না না, হ্যাঁ। মানে সিজনেই আম হয়েছে, আচ্ছা, মানে ব্যাপারটা কি জানো, এই যে তোমাদের সব গাছপালাগুলো আছে না, দেখতে পাচ্ছ এই যে সামনেই তো মাঠে ভরে গেছে, মানে জল ওই লেভেল পর্যন্ত এসে যায়। হ্যাঁ হয়েছিল তো এই বছর, ও ডাঙা ডুববে ডুববে এতটা বাকি ছিল। এই যে বর্ষার পরে ভালো করে গাছে করে সব কোপাতে। আমার তো এটা না, আমার যখন না ওইটাই সেটা যখন আমি বলছি না, যে কোনো জায়গায় যে গাছপালা, ঠিক আছে। আমার মানে তুমি যদি বলো এরকম একদিকে, এটা যদি বলো যে টপ চেঞ্জ করতে, আমি টপ চেঞ্জ করে হ্যাঁ, একটু বড় টবে দিবে, মানে এই যে তোমার গাছের সাইজ, তাই না? কি বলো কিসে দেবো বলো? গাছটার উচ্চতাটা কতটা বুঝতে পারছো? হ্যাঁ কাঁঠাল দেখবে বলছিলে, হ্যাঁ। খুলে ফেলো। না না, যদি এখন খুললেও হবে। একটা খুলো না, এটা খুলো সেটা খুলো হচ্ছে যে খুলো। আমি তোমার মানে যদি গাছ লাগাই, আমার আমার ফলের আশা বলতে কি আমার শখ। তা সেটা না, শখ তো বটেই, না হলে তুমি পাগলের মতো। নাহলে আমি পাগলের- এই কাঁঠালটা এমনই ভালো, বুঝলে দাদা, কখনোই তুমি কাঁঠাল বন্ধ দেখতে হয় না, ঠিক আছে। আর এই কাঁঠাল গাছ লাগালে না
অনেক কিছু করবে না, আর জল চাপ না যেন হয়, মানে না জল না, তুমি যদি বলো আমাকে, যদি এরপরে যদি তুমি বলো কিসে লাগাবো, কি কি মাল দিয়ে দেখো এই লাগাতে হবে। কাঁঠাল গাছ মানে কি জানো তো, মানে সবসময় একটু ড্রাই ড্রাই টাইপের হবে, মানে শুকনো, হ্যাঁ ধরো তোমাদের এই এরম রাস্তাঘাটের ধারেও যদি কখনো ধারে গাছ, বলে আমার আমার ধারে, তুমি যদি হয়তো যাওনি বলে ইজি রাস্তা, মানে এরকমই ঢালাই রাস্তা। না মাঝে এখানে 10-12 হাত কাটিং আছে আমি জানি। না 10-12 হাতে না, তবে? এটা হচ্ছে যে 500 ফুট, 500 ফুট 550 হয়নি না? হ্যাঁ 550 ফুট এদিকে তো কানাই চোখ। আসেনি তো, এই লাইনটা কোনোদিন এইটা আসেনি। হচ্ছে যে ওই যে মানে এই বছর যে ওই যে ওখানে যে ওই বাড়িটা যে হ্যাঁ এবারে বলো তুমি কাঁঠাল গাছটা যে লাগাবে মানে রোপণ করবে, তা কিভাবে করবে বালতি পরিকল্পনা? রাখবো, ওই বালতি রাখবো না বালতি চেঞ্জ আরে করবো? বালতিয়ে গাছ হয় না আমি বলছি এই যে- মানে রাখবো না ওকে চেঞ্জ করলে কি কি অবশ্যই এখনই গিয়ে খুলে ফেলবে, ঠিক আছে? এখনই যে না আজকে রেখে দেবো, কালকে তুমি আমাকে কি কি দিয়ে লাগাতে হবে আমাকে কিছু দিয়ে এই যে ভুলভাল করো না, কি কি দিয়ে লাগাবে মানে কি দিয়ে লাগাবে তুমি তোমার গাছ? বলছি কি যে এটা এই যে মানে গাছটা যা তুমি মারবে তুললে, জল দিয়ে গোটা না এটা একটু শুকনো হয়ে গেলে, এটা যদি শুকনো হয়ে যায় হুম, আর এই টবটা শুকনো হয়ে গেলে কি বলো তো, একটু এরকম সাইডে ঠোকা মারলেই উঠে চলে আসবে। খুলে চলে আসবে, ঠিক আছে? হুম। মাটি ভাঙবে না, কারণ একটা বড় তো, হ্যাঁ আর এই মাটি ভেঙে গেলে গাছটা তো বেশ বড়। আমার তো গর্ত কোড়া আছে বড় বড়, গর্ত খুঁড়ে কোনোদিন ফল গাছ লাগায়? মানে গর্ত কোড়া হয়ে আছে 1.5 ফুট নিচে। তো গর্ত খুঁড়ে নেই, গাছ রোপণ করে। ভাইফোঁটার পরের দিন যাবো। আচ্ছা সে যাও, আমি বলছি এই যে গাছটা তুমি রোপণ যখন করবে মাটিতে যদি রোপণ করো, হুম, তাহলে গর্ত খুঁড়ে নয়, মাটিকে কুপিয়ে গাছ লাগাতে হয়, ঠিক আছে? কুপানা হয়ে মানে সেই যে ওই কি করছো? আলুর ছিলকা ফিলকা বালি দিয়েছিলি, বালি দিয়ে আছে, পাইল করছো তো মাটির সঙ্গে সব? মাটির সঙ্গে পাইল করে বালি দিয়ে হয়ে আছে। আচ্ছা এরকম যা করছো করছো, এগুলো আর পরবর্তী অবস্থায় করবে নি, কারণ ওই যে চারধারে গর্ত খুঁড়েছো না, না চারধারে নয়। বুঝতে পারছি তুমি একটা জায়গায় গর্ত খুঁড়েছো, হুম, খুঁড়ে তাতে দুনিয়ার কিছু দিছো, তাই তো? এটা তো মূল কথা। হ্যাঁ না পাতা পচা টোচা দাও আর তুমি ভার্মি কম্পোস্ট দাও, সব দিবে, ঠিক আছে? দিলে কি হবে ভালো, কিন্তু এরকম মিক্সড করে নয়, যা করেছো করেছো এরকম করবে না। আর গাছকে গর্ত খুঁড়ে রোপণ করলে কি হবে, ধরো যে এখন যা বৃষ্টি হচ্ছে না, আর হবে না। আরে কে কার রিস্ক নিবে? না এই মানে উত্তরা হাওয়া আর এই যে ঠান্ডা পড়ে গেছে আমার এখানে মাসুম, আমি পুরো একদম 100% বলে তারপরে যাচ্ছি, এই মানে পালিয়ে যাবো দেখো। না এত সাহস দাদা নিলে হবে না, আমি বলছি দেখো বলে দিই শুনে নাও। হ্যাঁ বলে তুমি মাটিটাকে বাঁধাও, মাটিটাকে কোনোদিন ওরকম করে গাছ রোপণ করবে না, কোপাবে, ঠিক আছে? ভালো করে কোপাবে, একদম ধুলা হয়ে আছে, হয়েছে তো? হ্যাঁ, পলি মাটি। ভালো, এবারে তুমি প্লেন ভাবে লাগিয়ে দেবে, ঠিক আছে? এবারে তোমার যত আনাজ খোসা টোসা আছে এরকম গাছ থেকে হুম। একটু ডিফারেন্সে চারধারে দিয়ে দিবে, ঠিক আছে? ও তো গর্তই ফেলানো হয়ে হয়ে আছে। যা করেছো করেছো, পরবর্তী অবস্থায় তোমাদের গাছ কেন বাঁচে না? এইসব কারণে তো বাঁচে না, ভুলভাল করলে হবে নাকি? এটা সিস্টেম না, আছে। মাটির এইটা পর্যন্ত রোপণ করবে, এবার গাছ একটু বড় হলে তুমি যত ইচ্ছা মাটি চাপাবে, ঠিক আছে? হ্যাঁ। এই পর্যন্ত দিয়ে দেবে, আর যখনই তুমি কোনো খাদ্য বা এইসব দেবে, গাছের একবারে গোড়ায় দিয়ে দেবে না। তুমি ওটা অনেকে ভাবো কি বলো তো? না আমি সে মশলা দিলে আমি তোমাকে দাদা না ফোন না সেটা তো ভালো কথা, আমি বলছি এরকম 100% দেবো না। এরকম গাছের গোড়ায় এরকম গোড়া দিয়ে দিবে না, দেবো নি। না ও। দিয়ে দিলে সেটা খারাপ। যে এই যে তুমি গাছটা রোপণ করবে এখন এতটা মাটি দেবে না, ঠিক আছে? না আমি এই বালতি এই যে হ্যাঁ, হ্যাঁ। যতটা মাটি আছে অতটা। আর যেখানে লাগাবে এই গাছটা, হুম। সেখানে হচ্ছে তোমার যেন মোটামুটি উঁচু জায়গা হয়, উঁচুতে মতো কাঁঠাল, সজনা। যায়। সে ঠিক আছে, মানে ডাউন না হয়, না উঁচু। ঠিক আছে? এবার নিয়ে নাও, ঠিক আছে? আবার পরবর্তী আর অবস্থায় তোমাদের, যেমন নারকেল গাছ আনবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরো পয়সা লাও আজকে কুড়ি তো দেখুন এই যে গাছটা দিলাম দাদাকে, দাদা সাইজে গাছটি, তো সদ্য সদ্য কাঁঠাল খাবে আর কি, মানে এখনই কাঁঠাল হতে হবে। তবে তোমাকে আমি বলতে পারি কোনোদিনই কাঁঠাল বন্ধ করতে পারবে না, ড্রাই জায়গা একটু উঁচু জায়গায় রোপণ করবে, ঠিক আছে দাদা? এবার চলো, আমাকে খাওয়া দাওয়া করতে হবে, এখন কটা বাজে? 4টে বেশি হয়ে গেছে বোধহয়। হ্যাঁ 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 নিয়ে নাও। দেন বন্ধুরা, গাছের শখ কীরকম আপনাদের, এটা দেখে তো আমার খুব ভালো লাগে যে এত কষ্ট করে। এই পাশাপাশি হলে ধরুন আমার বাড়ি হচ্ছে এইখানেই পাশে গ্রাম, মানে এখান থেকে আরও 5-7 মিনিট যেতে হবে তো এই দাদার বাড়ির থেকে। তো মোটামুটি 10-15 কিলোমিটারের মধ্যে যদি কারো গাছপত্র লাগে আমি নিজেই পৌঁছে দিই, আর তার জন্য কোনো পয়সা কড়ি লাগে না, মানুষের উপকার হয়। আপনারা গাছ ভালোবাসেন, এটাই বড় কথা। আর এভাবে আমি মানে চেষ্টা করি যে প্রত্যেকেরই যাতে উপকার হয় বা প্রত্যেকে যাতে উপকৃত হয়, সেই জন্য
আমার চ্যানেলে যত ভিডিও দেখবেন প্রায় পরিচর্যা সম্বন্ধেই মানুষকে বলা, আর যাতে ভালো করতে পারে সেই নিয়েই বলা।